সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহকে ভয় করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একদিন এক মাঠের দিকে যাচ্ছেন, পেটে লাগেছে খিদা। এক রাখাল ছেলে তাকে বললেন, ভাই তুমি ছাগল রাখালি করতেছো, আমার পেটে অনেক খিদা লেগেছে, পিপাসা লেগেছে, যদি তুমি দয়া করো আমাকে একটু দুধ পান করাও। ওই রাখাল ছেলে বলল, হে মুসাফির ভাই, হে মুসাফির ভাই, এই ছাগলগুলো আমি রাখালি করতেছি, কিন্তু এগুলোর মালিক আমি না, এগুলোর মালিক আমি না, এগুলোর মালিক আরেকজন আছেন। ওই ব্যক্তি আমাকে অনুমতি দেয় নাই যে তার ছাগল থেকে দুধ পান আপনাকে করাবো, ওই অনুমতি মালিক আমাকে দেয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই রাখাল ছেলে তো স্বাভাবিক কোন ছেলে নয়, অনেক তাকওয়াবান ব্যক্তি। আচ্ছা আরেকটু যাচাই বাছাই করে ফেলি, তার তাকওয়া কতটুকু। তিনি বললেন, ওই রাখাল ছেলে, তুমি একটা ছাগল আমাকে বিক্রি করে দাও, একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, আমি ওই ছাগল থেকে দুধ পান করে নিব, আর বিনিময়ে একটা ছাগলের দাম তুমি পেয়ে যাইবা। তখন ওই রাখাল ছেলে বলল, হে মুসাফির ভাই, তিনি ওমর কিনা উনি তিনি চিনেন না, উনি যে ওমর খলিফাতুল মুসলিমিন ওটা কিন্তু উনি চিনেন না। তো রাখাল ছেলে বলল, হে মুসাফির ভাই, তুমি যে বলছো তোমার কাছে একটি ছাগল বিক্রি করে দেব, আমি মালিকের কাছে গিয়ে কি জবাব দিব? মালিক যখন আমাকে বলবে ছাগল আরেকটা কোথায়? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে যাচাই বাছাই করার জন্য বললেন যে তুমি যদি মালিককে গিয়ে বলো অনেক ছাগল নিয়ে আমি রাখালি করতেছিলাম, আর হঠাৎ করে একটা বাঘ এসে একটা ছাগলকে ধরে নিয়ে গিয়েছে, আর এটাকে আমি আনতে পারি নাই। তখন ওই রাখাল ছেলে বলল, ও মুসাফির ভাই, তুমি কোত্থেকে এসেছো, কোথায় যাইবা আমি কিছুই জানি না, কিন্তু বলো আমি যদি আমার মালিককে গিয়ে বলি ছাগল একটা নয় 10টা নিয়ে গেছে, আমার মালিক আমাকে পরিমাণ বিশ্বাস করে সে মেনে নিবে, এক বিন্দু আমাকে কিছুই বলবে না। তবে স্মরণ রেখো, ইয়া হাযাল ফাতা আইনাল্লাহ, ও যুবক, তুমি যে আমাকে বলে দিছো আমি মালিকের ছাগল তার অনুমতি ছাড়া তোমাকে দিয়ে দেব, তার মালিকের অনুমতি ছাড়া আমি কি দুধ পান করাবো? ওই মালিক যদি আমাকে দেখে নাই, কিন্তু আবার তোমার মালিক রব্বুল আলামিন কোথায়? কাল কিয়ামতের ময়দানে যখন জিজ্ঞেস করবে আমাকে, ও রাখাল ছেলে, তোমাকে একজন মালিক বিশ্বাস করে একটা ছাগল দিয়েছিল, আর তার অনুমতি ছাড়া তুমি যে ছাগল বিক্রি করে দিলা, আজ কিয়ামতের ময়দানে, এই কঠিন হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিবা? সুবহানাল্লাহ। যদি ওই রাখালের সামনে আল্লাহর কাছে গিয়ে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে গিয়ে জবাবদিহিতা করতে হবে, যদি এই ডর আর ভয় থাকতো না, তাহলে ছাগল বিক্রি করা সাধারণ বিষয় ছিল, ওইটা কোনো ব্যাপারই ছিল না। আল্লাহ, সাহাবায়ে কেরামের ভিতরে কি রকম তাকওয়া ছিল! এই তাকওয়া অর্জন করা আমাদের প্রত্যেকের জন্য লাজিম, জরুরি। আল্লাহর ভয় অন্তরের মধ্যে পোষণ করা আমাদের সবার জন্য ফরজ। যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকে না, যদি আল্লাহর ডর অন্তরের মধ্যে থাকে না, তাহলে আমাদের দ্বারা অইসলামিক অনৈতিক কাজ বন্ধ হওয়া সম্ভব না। কিন্তু যদি এই কথারই স্মরণ থাকে, আমি যেই জায়গায় যাই না কেন, আমি যেই কাজই করি না কেন, সদা সর্বদা আমি রব্বুল আলামিনের সামনে আছি, সদা সর্বদা রব্বুল আলামিন আমাকে দেখছেন, এই বিষয়টি যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের দ্বারা আর কোনো গুনার কাজ হবে না।